আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মিনানো নিহঙ্গ বইয়ের লিসন 1 এর কুইজ নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ভিডিওগুলোতে গ্রামাটিক্যাল আর ভোকাবুলারি নিয়ে আলোচনা করেছি। সো আমরা 10টা কুইজ নিয়ে আজকে আমরা ভিডিও তৈরি করব। এখানে হচ্ছে বিস্তর আলোচনা থাকবে। যাই হোক, আমরা হচ্ছে একটা স্লাইড দেখতে পাচ্ছি। এই স্লাইডের মাধ্যমে আমরা হচ্ছে কোশ্চেনগুলা পাবো। 10টা কোশ্চেন, সেটা আমরা হচ্ছে গল্পের মাধ্যমে হোক বা হচ্ছে আলোচনার মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন আমরা উত্তরের সাথে সাথে সেটা অ্যাকচুয়ালি কেন এই উত্তরটা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আ আমরা তাহলে হচ্ছে কোশ্চেনে চলে যাই। তো মৌ, তুমি হচ্ছে এখানে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা কোশ্চেন। সে কোশ্চেন, প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে ওয়াতাসি ড্যাশ গাকু সেইদেস। এখানে সঠিক উত্তর কি হবে তুমি একটু বলো। ওয়া হবে। ওয়া কেন হবে একটু জোরে বলো। সাবজেক্টকে নির্দিষ্ট করার জন্য ওয়া পার্টিকেল হয়েছে। আচ্ছা, এখানে যে ওয়াতাসি ওয়া গাকসেইদেস হচ্ছে, ওয়া পার্টিকেলের কি কোনো অর্থ আছে এখানে? অপার্টিকেলের কোনো অর্থ হচ্ছে না, তাই না? তার মানে আমরা ধরতে পারি ওয়া হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা হচ্ছে একটু পরের স্লাইডে দেখি এটা অ্যাকচুয়ালি সঠিক উত্তর কি। ওকে, ইয়েস, তুমি সঠিক বলেছ। আসলে ওয়া পার্টিকেল এর সঠিক উত্তর। আমরা তাহলে দ্বিতীয় কুইজে চলে যাই। ওকে, দ্বিতীয় কোশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে ওয়াতাসি ড্যাশ ওতোসা বা ইশাদেস। এখানে কি পার্টিকেল হবে? নো। নো কেন হবে? হুম, নো পার্টিকেল মানে হচ্ছে র অথবা এর, এর জন্য এখানে নো পার্টিকেল হয়েছে। আচ্ছা, নো পার্টিকেলের হচ্ছে কাজ কি এটা জানি আমরা। সো দুইটা নাউনকে আমরা কখন একটা নাউনে রূপান্তর করি বলতে পারবো? হয় সাবজেক্ট বা অবজেক্টকে যখন আমরা করব, দুইটা নাউন বা তিনটা নাউনকে একটা নাউনে রূপান্তর করে সাবজেক্ট অথবা অবজেক্ট করার সময় আমরা এই নো পার্টিকেলের কাজ করে, তাই তো? ওকে, তাহলে আমরা হচ্ছে উত্তরটা দেখে নেই, সঠিক উত্তর কি হয়। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি উত্তরে। ইয়েস, তুমি সঠিক। এখানে সঠিক উত্তর হচ্ছে নো। ঠিক আছে, আমরা 3 নাম্বার কোশ্চেনে চলে যাই তাহলে। দেখি তো 3 নাম্বার কোশ্চেনটা কি সাজানো আছে। ওকে, 3 নাম্বার কোশ্চেনে দুটো লাইন আছে। প্রথম বাক্যে যেটা বলেছে, এ সান যেটা যে কথাটা বলেছে সেটা হচ্ছে ওয়াতাশি নো ওতোসামা ইশাদেস। আর বি সান তখন বলতেছে তোমোদাচি নো ওকাসান ড্যাশ ইশাদেস। তাহলে এই ড্যাশ শূন্যস্থানে কি হবে? ম কেন হবে? বন্ধুর বাবাও ডাক্তার, এই কথাটা বলেছে, তাই তো? আচ্ছা, মো পার্টিকেলটা কেন হয়েছে? ও বুঝাইছে। আর বাক্য দুইটা দেখে আমি কিভাবে বুঝলাম যে এখানে মই হবে? কারণ দুইজন ব্যক্তির পেশা হচ্ছে একই, ডাক্তার। দুইজন ব্যক্তি হচ্ছে ডাক্তার, এই জন্য প্রথম ব্যক্তির পর বা হয়েছে, তাই না? প্রথম কর্তার পর, দ্বিতীয় কর্তার পর কি পরে কি হয়েছে? ম পার্টিকেল হয়েছে। ওকে, তাহলে আমরা উত্তরটা দেখি আসলে ঠিক আছে কিনা। ইয়েস, ম পার্টিকেল, সঠিক উত্তর হচ্ছে ম। হাই, এরপরে আমরা হচ্ছে 4 নাম্বার কোশ্চেনে চলে যাই তাহলে। হ্যাঁ, ওকে, 4 নাম্বার কোশ্চেনে দুটো বাক্য দেওয়া আছে। প্রথমটা এ সান বলতেছে আনাতা নো ওতোসামা ইশা দেশ, শূন্যস্থান দেওয়া আছে। আর বি সান উত্তর দিচ্ছে ইয়ে ইশা যা আরিমাসেন। তো এই শূন্যস্থানে কি হবে একটু বলতে হবে। কা কেন হচ্ছে? যে কোনো, হ্যাঁ, যে কোনো প্রশ্ন করতে গেলে জাপানিজে বাক্যের শেষে কি হয়? কা। কা থাকলে বুঝতে পারবো এটা প্রশ্ন করতেছে। অ্যাকচুয়ালি কা পার্টিকেলের মানে কি আছে? তো কা পার্টিকেলটাই হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা সঠিক উত্তরটা দেখি তো কি হয়। ওকে, ইয়েস, সঠিক। বাহ বাহ, তুমি তো সব পারো। হ্যাঁ, তার মানে সঠিক উত্তর হচ্ছে কা পার্টিকেল। ওকে, গুড। এরপরে আমরা 5 নাম্বার কোশ্চেনে চলে যাই। 5 নাম্বার কোশ্চেনে যেটা বলেছে, এই সান বলতেছে আনাতা নো ওতোসামা এঞ্জিনিয়ার দেশু কা? বি সান বলতেছে ইয়ে এঞ্জিনিয়ার, শূন্যস্থান আছে এখানে। তো এই শূন্যস্থানে কি হবে? আমার এই 4টা অপশন থেকে বাছাই করতে হবে। যা আরিমাসেন কেন হচ্ছে? যা আরিমাসেন দেশটা কেন হবে না?
হুম আর দেশটা হয়নি কারণ দেশ প্রশ্নতে বলে দিছে দেশ। হুম আর আর দেশ কেন হইল না? কারণ দেশের হচ্ছে নেগেটিভ ফর্ম তো জারিমাসেন। সো কারণ বাক্য তো নাবোধক বলেই দিছে, ইয়ে বলেছে, এই জন্য হচ্ছে দেশটা হবে না, তাই না? আর জারিমাসেন দেশটা কেন হবে না? কারণ বাক্য হচ্ছে বর্তমান কাল বোঝাচ্ছে, এখানে তো অতীতকাল নিয়ে আমরা কথা বলতেছি না, এই জন্য আমার কি হবে না, জারিমাসেন দেশটা হবে না। যাই হোক, আমরা তো হচ্ছে গবেষণা করে এটা বের করলাম, তাই না, যে সঠিক উত্তর হচ্ছে জারিমাসেন। তাহলে সঠিক উত্তরটা কি সেটা আমরা দেখে আসি। ওকে, ইয়েস, হ্যাঁ,いいですね、頭いいですね。জারিমাসেন,ね। ওকে, আমরা 6 নাম্বার কোশ্চেনে চলে যাই। 6 নাম্বার কোশ্চেনে যেটা বলেছে, এ সান বলতেছে মিরাসান ওয়া কেনকিউসা দেশু কা? প্রশ্ন করেছে, তাই না? তো বি সান তখন উত্তর দিছে, হাই কেনকিউসা শূন্যস্থান। তো এখন এই শূন্যস্থানে কি হবে একটু বলি তো। দেশটা দেশটা? দেশটা কেন? দেশটা কেন? হাই মানে উত্তরটা তো পজিটিভ হ্যাঁ আছে। বলো। হ্যাঁ বলো। দেশ কেন হবে না তাহলে? দেশ কারণ তো প্রশ্নটা হচ্ছে পাস্ট ফর্ম। আসলেই? দেশটা কা? আরেকবার ভাবি তো। আসলেই? আসলেই দেশ হবে না? না হবেই না? না। তাহলে আমরা উত্তরটা দেখি কি হবে। হ্যাঁ, তুমি ঠিক, দেশটা হবে, তাই না? ওকে, আমরা 7 নাম্বার কোশ্চেনে চলে যাই। এই সান বলতেছে, কাবির সান লা সেন্সেই দেশটা কা? তো বি সান বলতেছে, ইয়ে সেন্সেই ড্যাশ। কি হবে এখানে? সেই দেশটা কা? সেন্সেই দেশটা কা? হাই। জারিমাসেন দেশটা। সঠিক উত্তর হবে জারিমাসেন দেশটা। জারিমাসেন কেন হবে না? জারিমাসেন কেন কারণ মানে সেন্টেন্সটা হচ্ছে পাস্ট ফর্মের। এই জন্য জারিমাসেন জারিমাসেন দেশটা। হবে না, তাই না? হাই, সঠিক উত্তর হচ্ছে ইয়ম্বান্দেশ, তাই না? ওকে, 8 নাম্বার কোশ্চেনে যদি আমরা যাই, এখানে যেটা দেওয়া আছে, ইমন সামা খাইসা ইন দেশ কা? কোশ্চেন করেছে। বি সান বলতেছে, হাই খাইসা ইন ড্যাশ। এই শূন্যস্থানে কি হবে? দেশ দেশ। হাই খাইসা ইন খাইসাইন দেশ। দেশ। জারিমাসেন হবে না? আমার তো মনে হচ্ছে জারিমাসেন হবে। নো অ্যান্সার তোমাকে হাই পজিটিভ ফর্ম দিয়েই দিছে। তাহলে আমরা উত্তরটা দেখে নেই। ওকে, তুমি ঠিক, আমার ভুল হয়েছে, তাই না? ওকে, আমরা তাহলে 9 নম্বর কোশ্চেনে চলে যাই। হাই, এখানে আমরা সমার্থক শব্দ সিনোনিমস নিয়ে কথা বলবো, তাই না? দেখেই মনে হচ্ছে সিনোনিমস নিয়ে কথা বলবো। তো এখানে যেটা আছে, আনহিত ওয়া সেন্সেই দেশ। তো সেন্সের নিচে হচ্ছে লাইন করা আছে, তাই না? বোল্ড করা আছে। তো আমার এই সেন্সেইটার সাথে বাকি 4টা কোনটা মিল আছে আমার খুঁজে বের করতে হবে। এভাবে কিন্তু জেএলপিটি নাটে থাকে। হ্যাঁ, আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে। যেমন এক অধ্যায়ে যেরকম আমরা ২ টা সমার্থক শব্দ পড়বো, তো এরকম আমরা জেএলপিটি নাটেও আমরা করছি। প্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা হচ্ছে এই যে প্যাটার্ন গুলো হচ্ছে পড়তেছি, এই সেম প্যাটার্নেই হচ্ছে আমাদের নাট জেএলপিটি কোর্সে থাকবে। তো আমরা যদি একটু বিচক্ষণ ভাবে চোখ কান নাক সবকিছু খোলা রেখে যদি আমরা হচ্ছে পরীক্ষা দিই, ইনশাল্লাহ ভালো করতে পারবো। তো এই টেকনিক গুলো একটু বোঝার চেষ্টা করবেন। আসলে এটা কেন হচ্ছে, আমরা কিন্তু সবাই মেধাবী, আমরা সবাই ভালো পারি, কিন্তু আমরা ওই পরীক্ষা হলে গিয়ে হচ্ছে একটু টেকনিকটা খাটাতে ভুলে যাই, এই জন্য আমাদের হচ্ছে মিস্টেক হয়ে যায়। যাই হোক, কথা না বাড়াই, আমরা মূল্যবান কোশ্চেন গুলো দেখে নিই। হ্যাঁ, সো এখানে সেন্স এটা 4টার ভিতরে সমার্থক শব্দ তোমার কাছে কোনটা মনে হচ্ছে দেখো তো। কিওসি? কিওসি খেঙ্কিউসা জানে? কিওশি খেঙ্কিউসা মানে কি? খেঙ্কিউসা কিওশি খেঙ্কিউসা মানে গবেষণাকারী, তাই না? বিয়োইন মানে জানো? বিয়োইন হসপিটাল। হাসপাতাল, তার মানে শিক্ষকের সাথে হাসপাতাল যায় না, না? আর হচ্ছে 4 নম্বরে যেটা আছে শাইন। শাইন মানে কি? শাইন কোম্পানি, কোম্পানির কোন একটা কোম্পানির কর্মকর্তা, তাই না? তো এখন কিওসি মানে কি? শিক্ষক, নিজের পেশাকে বলে, তাই না? শিক্ষক। আর সেন্সেই হচ্ছে অন্যের পেশাকে বলে। বাট সিমিলার, সমার্থক। এই জন্য আমরা সঠিক উত্তর কি বলতে পারি? কিওসি। তো আমরা যেহেতু শব্দ অর্থ সবগুলোই পারি, এই জন্য আমরা হচ্ছে কিওসি যদি নাও পারতাম তাও উত্তরটা হইতো, তাই না? হইতো। তো আমরা দেখি তো আসলে আমাদের উত্তরটা হয়েছে কিনা। হুম, ই দেশ নে, হ্যাঁ, উত্তরটা হয়েছে। হাই, 10 নাম্বার কোশ্চেনে আমরা চলে যাই। 10 নাম্বার কোশ্চেনে দেখেন, এখানে একটা বাক্য বলা আছে, সেটা হচ্ছে ইমা নানসাই দেশু কা? তো নানসাই এটার সাথে নিচের 4টা কোনটা সিমিলার সেটা আমার বের করতে হবে। হ্যাঁ, উইকুৎসু ওইকুৎসু। ওইকুৎসু কেন হবে? ইকুৎসু?
ইকুৎসু মানে কি জানি? ইকুৎসু? ইকুৎসু মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা জানেন ইকুৎসু মানে কি? কয়টা? ইকুৎসু মানে কয়টা? জানে না। আপনারা জানেন ইকুৎসু মানে মানে কি? কমেন্টে অবশ্যই জানাবেন, হ্যাঁ? আচ্ছা, ওইকুৎসু, ওইকুৎসু মানে কি? ওইকুৎসু হচ্ছে নানসাইয়ের পোলাইট না ফর্ম বলা স্যার যেতে পারে। পোলাইট ফর্ম, তাই না? দেমো, ওকুৎসু? ওকুৎসু? ওকুৎসু নো, নে? ওনামায়ে? নো, ওনামায়ে wa nani? モーです。もです。はい。তো আমরা একটু সঠিক উত্তরটা দেখি, হ্যাঁ? সঠিক উত্তরটা হচ্ছে ওইকুৎসু, নে? হুম, গুড। তো আমাদের শুধু হচ্ছে প্রশ্নের উত্তর পারলেই হবে না, প্রশ্ন পুরাটা বুঝে শুনে দিতে হবে। যেমন হচ্ছে ইকুৎসু বলতে পারে নাই আজকের কোয়েশ্চেনে, হ্যাঁ? এরকম হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের এরকম ভুল হওয়া যাবে না। সব পারতে হবে, হ্যাঁ? আমরা যেহেতু একটা ভাষা শিখতেছি, এটা একটা সাধনার বিষয়। আমাদের হচ্ছে আ অন্য দেশের একটা ভাষা যেহেতু আমরা শিখতেছি, এইজন্য আমাদের প্রচুর সাধনা করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর বরাবরের মতোই হচ্ছে আমার একটা কথা, আমার এই ১০ টা কোয়েশ্চেনে যদি কোনো ভুল-ভ্রান্তি থাকে, বুঝানোর ক্ষেত্রে হোক বা উত্তরের ক্ষেত্রে হোক, অবশ্যই কমেন্ট অপশনে জানাবেন। আর আমাদের কথায় যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায়। সায়োনারা। কিছু বলবা? ওকে, সায়োনারা।